নমস্কার বন্ধুরা, রয় স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড অর্থাৎ নবান্ন স্কলারশিপ অনলাইন কিভাবে অ্যাপ্লাই করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। আমার এই ভিডিওটি তোমরা পুরো দেখলে নিজে মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে নবান্ন স্কলারশিপ অনলাইন ফর্ম ফিল আপটি নিজেরাই করে নিতে পারবে। তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আমার এই ভিডিওটিতে নবান্ন স্কলারশিপ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। কারা কারা এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে কি যোগ্যতা লাগবে, কত পার্সেন্ট মার্ক থাকতে হবে, কোন কোন কোর্স করলে নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে এবং এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে তা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এই ভিডিওটি দেখার পরেও যদি কারো কোনো নবান্ন স্কলারশিপটি অনলাইনে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। নবান্ন স্কলারশিপ ফর্ম ফিল আপ করার জন্য যে ওয়েবসাইটটি এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে ক্লিক করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করলেই অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হবে। প্রথমেই তোমাদেরকে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করতে হবে। এখানে তোমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবে, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এই বক্সটিতে দিয়ে দিবে। 6 ডিজিট ওটিপি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবা। এরপর মোবাইল নাম্বার অথেন্টিকেশন সাকসেসফুল দেখাবে। তারপর তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, তোমাদের ইচ্ছে মতো পাসওয়ার্ডটি এই বক্সে দিবে। পুনরায় একই পাসওয়ার্ড এই বক্সটিতে দিয়ে দিবে। পাশে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি দিয়ে সাইন আপে ক্লিক করবে। এরপরে নিচে দেখতে পাবে সাইন আপ সাকসেসফুল। এরপরে ব্যাক টু হোম পেজে ক্লিক করবে। এরপরে তোমাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে দিবে, তারপরে পাসওয়ার্ড নিচের বক্সতে ক্যাপচার কোড দিবে। ক্যাপচার কোড দেওয়া হলে লগ ইনে ক্লিক করবে। তারপরে এই ইন্টারফেসটি শো করবে। এখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে কি কি গাইডলাইন্স তা দেওয়া আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা না করে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। যেহেতু আমার আগের ভিডিওতে এইসব বিষয়ে আলোচনা করেছি, পেজটিকে স্ক্রল করে নিচে চলে আসবে। এই বক্সটিতে টিক করবেন। ক্লিক করার পরে অ্যাপ্লাই নাওতে গিয়ে ক্লিক করবে। এরপরে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে দেখবি পরপর 3টি স্টেপ আছে। প্রথম বেসিক ইনফরমেশন, তারপর দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন এবং তৃতীয় ডকুমেন্ট আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। আমাদেরকে এই 3টি স্টেপ সম্পূর্ণ করলে ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। বেসিক ইনফরমেশনে স্টুডেন্ট নেম দিয়ে দিবা, তারপরে বক্সে ফাদার্স বা মাদার্স নেম দিতে হবে, দিয়ে দিবা। তারপরে বক্সটিতে রিলেশন উইথ স্টুডেন্ট অর্থাৎ গার্জেনের সহিত রিলেশন কি, বাবা হলে বাবা দিবে, মা হলে মা দিবে। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, তোমাদের যে জেন্ডার সেটা সিলেক্ট করে নিবা, মেল বা ফিমেল। এর পরের বক্সটিতে এজ, তোমাদের যে বয়স হবে সেই বয়সটি এখানে ক্যালকুলেশন করে বসিয়ে দিবে। এখানে বলা আছে মাধ্যমিক রোল নাম্বারটি কিভাবে তোমাদের দিতে হবে এবং দেখিয়ে দেওয়া আছে এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। এই বক্সটিতে মাধ্যমিক রোল নাম্বার দিয়ে দিবা। এই বক্সটিতে তোমরা মাধ্যমিক কত সালে পাস করছো সেই সালটি দিয়ে দিবে। নিচে বক্সটিতে ক্যাটাগরি সিলেক্ট করে তোমাদের যা ক্যাটাগরিটা দিয়ে দিবা। এরপরে অ্যাড্রেস, প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। এরপরে পুলিশ স্টেশন সিলেক্ট করে তোমাদের পুলিশ স্টেশন দিয়ে দিবে। তারপর পিনকোড, তোমাদের যে পিনকোড হবে সেই পিনকোডে এই বক্সে দিয়ে দিবে। পোস্ট অফিসের নাম, তোমাদের যে পোস্ট অফিস হবে সিলেক্ট করে নিয়ে দিয়ে দিবে। এখানে ভিলেজ নেম, তোমাদের গ্রামের নাম দিয়ে দিবা। এখানে আদার্স ডিটেলস, এই বক্সটিতে রিলিজন অর্থাৎ তোমাদের ধর্ম দিয়ে দিবা। ইমেল আইডি, এই বক্সটিতে তোমাদের ইমেল আইডি দিয়ে দিবে। মান্থলি ফ্যামিলি ইনকাম, তোমরা যে ইনকাম সার্টিফিকেটটি বানাবে সেই ইনকামটি
এখানে দিয়ে দিতে হবে। নিচের বক্সটিতে ইস্যুইং অথরিটি অফ ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, তোমরা যে সার্টিফিকেটটি তৈরি করেছো সেই সার্টিফিকেটটি কে ইস্যু করেছে, ভিডিও হলে ভিডিও দেবা। এই লিস্টে দেওয়া অফিসারের মধ্যে থেকে যার কাছ থেকে নিয়েছো সেই অপশনটি সিলেক্ট করে নেবা। তারপরে বক্সটিতে রেকমেন্ডেড বাই এমএলএ অথবা এমপি, তোমরা যে যদি এমএলএ হয় তাহলে এমএলএ নামটি এখান থেকে সিলেক্ট করে নিবা, এবং যদি এমপি হয় এমপির নামটি সিলেক্ট করে নিবা। এই লিস্টে সব এমএলএ এবং এমপির নাম শো করবে। এরপরে সাবমিটে ক্লিক করবা। পরবর্তী স্টেপে চলে আসবে, এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এরপরে আমাদের কাজ দ্বিতীয় স্টেপটি সম্পূর্ণ করতে হবে। ওয়েদার ড্রয়িং কন্যাশ্রী এটাতে নো করবা। ওয়েদার ড্রয়িং স্টাইপেন্ড ফর এসসি এসটি ওবিসি এটাতেও নো করবা। ওয়েদার ড্রয়িং এনি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কলারশিপ ফ্রম এনি গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন ফর দ্য প্রেজেন্ট কোড অফ স্টাডি, এই ক্ষেত্রেও তোমাদেরকে এখানে নো করতে হবে। ডিটেলস অফ প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে তোমরা যে কোর্স করছো সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিবে। তার নিচের বক্সটিতে প্রেজেন্ট ইনস্টিটিউট, বর্তমানে তোমরা যেই ইনস্টিটিউটে অ্যাডমিশন হয়েছো সেই নামটি এখানে দিয়ে দিবে। প্রথম 4টি লেটার টাইপ করলে তোমাদের ইনস্টিটিউট নেম চলে আসবে, সেটাকে সিলেক্ট করে নিতে হবে। এই বক্সটিতে বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, তোমরা যে বর্তমানে যে ইনস্টিটিউটে পড়ছো সেই ইনস্টিটিউট কোন বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির আন্ডারে সেই নামটিকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বলা আছে এইচএস লেভেল 11-12 স্টুডেন্ট অ্যাপ্লাই করলে তাদেরকে মাধ্যমিক যোগ্যতা দেখাতে হবে। ইউজি লেভেল অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টরা অ্যাপ্লাই করলে এইচএস কোয়ালিফিকেশন দেখাতে হবে। এরপরে পিজি লেভেল অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে কোয়ালিফিকেশন দেখাতে হবে গ্র্যাজুয়েশন। এবং এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বোর্ড কাউন্সিল বা ইউনিভার্সিটি হতে পারে। কোয়ালিফাইং এক্সামিনেশন পাস, এখানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে তোমরা যে লাস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো সেটাকে সিলেক্ট করে নিতে হবে। বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি, এখানে তোমরা যে লাস্ট কোয়ালিফাই এক্সাম পাস করেছো সেই বোর্ডের নামটি এখানে সিলেক্ট করে নিয়ে দিতে হবে। এরপরে পাসিং ইয়ারে কত সালে পাস করেছো সালটা দিয়ে দিবা। রোল নাম্বার, এই রোল নাম্বারের জায়গায় তোমাদের রোল নাম্বার দিয়ে দিবা। পার্সেন্টেজ অফ মার্ক, এখানে তোমাদের যে পরীক্ষা হয়েছে তার পার্সেন্টেজ কত হবে তা ক্যালকুলেশন করে এখানে দিয়ে দিবা। এর আগের ভিডিওতেই বলা আছে নবান্ন স্কলারশিপের অ্যাপ্লাই করতে গেলে কোন কোর্সের জন্য কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে। অ্যাপ্লিকেন্ট ব্যাংক ডিটেলস, এই প্রথম বক্সটিতে ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সটিতে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবা। পরের বক্সটিতে পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে আইএফসি কোড, তোমাদের ব্রাঞ্চের যে আইএফসি কোড হয় সেই আইএফসি কোডটা এখানে দিয়ে দেবা। এরপরে প্রয়োজন মনে হলে তোমরা প্রিভিউ করে দেখে নিবে, তারপরে সাবমিটে ক্লিক করবা সাবমিট করার জন্য। এরপরে নেক্সট অপশনটি চলে আসবে ডকুমেন্টস আপলোড অ্যান্ড ফাইনাল সাবমিট। এখানে কিছু নিয়ম দেওয়া আছে। রেড স্টার মার্ক ফিল্ড আর ম্যান্ডেটরি, ফাইলগুলি অবশ্যই পিডিএফ আকারে হতে হবে। প্রত্যেকটি ফাইল যেন 500 কেবির নিচে সাইজ হয়। এরপরে অ্যাসিস্ট্যান্ট শুড বি ডান বাই এনি গভর্নমেন্ট গ্রুপ এ অফিসার অর হেড ইনস্টিটিউট, তোমরা যে এখানে ইনকাম সার্টিফিকেট নিবা সেই গ্রুপ এ ক্যাটাগরি অফিসার যেন হয়। এবং তোমরা যে স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে সিগনেচার করে নেবা প্রতিষ্ঠানের প্রধান সিগনেচার করবে। এরপরে এখানে বলা আছে তোমাদের অ্যাপ্লিকেশন যদি ফলস হয় তাহলে ভেরিফিকেশনের সময় সেটিকে বাতিল করে দেওয়া হবে, পরবর্তী স্টেপে আর আগাবে না। এবং লাস্টে বলা আছে তোমাদেরকে 90 দিনের মধ্যে সব ডকুমেন্টস আপলোড করতে হবে। 90 দিনের মধ্যে যদি ডকুমেন্টস আপলোড না করো তোমাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে। এরপরে পরপর তোমাদের ডকুমেন্টসগুলো সিলেক্ট করে নিবা এবং ফাইলগুলো আপলোড করে দিবা। এইভাবে পরপর সব ফাইলগুলো আপলোড হয়ে যাবে। যেখানে তোমরা ফাইলগুলি কি কি আপলোড করেছো তা দেখতে পাবা, এবং যদি মনে হয় ভুল আপলোড করেছো তাহলে ডিলিটও করতে পারবা, ডিলিট করে পুনরায় আপলোড করতে পারবে। ফাইলগুলো দেখে নিবে ভিউ অপশনে ক্লিক করে। এরপরে নিচে চলে আসবা, এই বক্সটিতে টিক করে অ্যাপ্লিকেশন সামারিটা দেখে নিবা, সাবমিট অপশনে ক্লিক করে দেবা। তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশনটি
সাবমিট সাকসেসফুল দেখাই দিবে। এরপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন থেকে প্রিন্টে ক্লিক করবা। প্রিন্টে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবা নিজের কাছে। এবং তোমরা নিজেরাই তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি এখান থেকে দেখতে পাবা। এখানে ক্লিক করবা, এরপরে মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিবা। ক্যাপচার কোড দিয়ে সাবমিটে ক্লিক করবা। ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখতে পারবা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।